আজকে আমরা আলোচনা করব পুষ্পা টু টেইলার না টিজার নিয়ে। টেইলার তো এর আগে বের হয়েছে, আমরা দেখছি। তো মূলত আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আমি আপলোড করি না কোনো মুভি রিলেটেড। তো আজকে বলতে হয় সেটা হলো, আমাদের দেশে ঈদে 11টি মুভি মুক্তি পাইছে। তো 11টা মুভি মুক্তি পাওয়ার পরেও ওরকম একটা মানুষের ভিতরে আমেজ দেখি নাই। তার চেয়ে বেশি আমেজ দেখছি যে পুষ্পা টু টিজার মুক্তি পাওয়ার পরে। সেটা আমি কেন বললাম, তো পুষ্পা টুর টিজার এটার ভিতরে মানে আলু অর্জুনকে যেমন সাজানো হয়েছে, মানে শাড়ি চুড়ি পরে একবারে বলতে গেলে জোকার, থার্ড জেন্ডার, ফুল জেন্ডার বানিয়ে লাইছে পুরা। তো তারপরেও মানে এটা নিয়ে কোনো সমালোচনা নেই, কোনো নেই, এটা মানুষ সুন্দরভাবে উপভোগ করতেছে। তো আমাদের বাংলাদেশের সিনেমায় যদি আমরা এরকম মানে কোনো একটা নায়ক যদি একটু চুলটা মানে বড় রেখে যদি একটু শেভ করে, তাহলেই মানে গে জোকার মুকার অনেক কিছু বানায় ফেলাই। আমরা সেইভাবে আমাদের বাংলাদেশের সিনেমাটাকে আমরা প্রমোট করি না মানুষের। আরো মানে পারি কি যে মাহিয়া মাহি শাকিব খানের মুভির ভিতরে মা থাকে, তো এইটা নিয়ে আমাদের সমালোচনা। এই ক্যারেক্টার কেন মা হবে, এই ক্যারেক্টার কেন বাপ হবে, এইটা কি কোনো কথা ভাই? মুভির ক্ষেত্রে আপনি যে কোনো ক্যারেক্টারে যে কোনো কিছু দিতে পারেন। আমরা দেখছি যে কেজিএফ মুভির ভিতরে, কেজিএফ 2 এর ভিতরে যিনি পার্লামেন্টে প্রধানমন্ত্রী থাকে, উনি কিন্তু বলতে গেলে জুয়ান, মানে এক ধরনের তরতাজা, কিন্তু তাকে যেভাবে সাজানো হয়েছে, করা হয়েছে, মানে ওই পরিস্থিতির সাথে মিলে যায়, কোনো সমালোচনা নেই। আবার যদি চিন্তা করেন যে আপনি বাহুবলী মুভি, বাহুবলী 1 বা 2 দুটোটার ভিতরেই, বাহুবলী 1 এর ভিতরে যে দেখানো হয় যে নায়কের মা যে থাকে, উনি তো ভাই একটা মানে কি বলে, উনি তো একটা নায়িকা, একবার তরতাজা জুয়ান একটা নায়িকা। তো তাকে নিয়ে কোনো সমালোচনা নাই। সমালোচনা শুধু একটাই, শাকিব খানের সিনেমায় কেন মাহিয়া মাহি মা হলো, ও বাপ হইছে আরশ খান। তো এইটা নিয়ে যত সমালোচনা। ক্যারেক্টারের ক্ষেত্রে অনেক কিছুই হইতে পারে পরিবর্তন, এটা তো আর বাস্তব লাইফ না যে আপনার নায়িকাকে মা বানানো যাবে না, বানানো যাবে না। তো এক কথায় বলবো, পুষ্পা টু এর টিজার আমার কাছে খুব ভালো লাগছে, কারণ ওদের কালার গেটিং, মিউজিক মানে কম্প্রেস খুব সুন্দর। তো বাংলাদেশে আমি মুভিতে বুঝি না শাকিব খানের এই দুইবারই কোনো টেইলার বা টিজার কোনো মুক্তি দেওয়া হইতেছে না। কেন রে ভাই? এটার মাধ্যমে তো মানুষ আরো জানতে পারে যে মুভিটা সম্পর্কে, মুভিতে কে কে থাকতে পারে, কি রকম অ্যাকশন হইতে পারে, লাভ স্টিক হইতে পারে, ফ্যামিলি নিয়ে দেখার মতো কিনা। পরের বার থেকে যখন আপনারা মুভি কোনো রিলিজ করবেন, অবশ্যই তার আগে আপনারা ট্রেইলার দিবেন। অন্তত আমার নিজের চিন্তা থেকে আমি বলতে পারি যে একটা মুভির যদি ট্রেইলার বা টিজার যদি রিলিজ দেওয়া হয়, ভালো মুভিটা সম্পর্কে জানা যায়। তো আজকের মতো এখানেই বিদায়।